नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। इतिमध्ये गोटा पश्चिमबंग जुड़े बर्षाकाल शुरू हो गेছে। कोनो कोनो জেলায় হালকা বৃষ্টিপাত হচ্ছে, আবার কোনো কোনো জেলায় মাঝারি বৃষ্টিপাত, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে তাতে একাধিক ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখার ফলে আপাতত বেশ কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত চলবে। আর এরই মধ্যে আজকে এবং আগামীকালের জন্য রাজ্যের বিভিন্ন জেলার জন্য কিন্তু বৃষ্টির নতুন সতর্কবার্তা দিয়েছে আলিপুর হাওয়া অফিস, যেখানে আজকে রাজ্যের 5 জেলাতে বৃষ্টির কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যের 7 জেলাতে ভারী বৃষ্টির ইয়েলো অ্যালার্ট বা হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এর মধ্যে দক্ষিণবঙ্গের কিন্তু বেশ কয়েকটা জেলা রয়েছে। তো আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কি কি জানা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও জানিয়ে দেবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ বা লেটেস্ট উপগ্রহ চিত্র কি বলছে, আবহাওয়া সংক্রান্ত কী কী আপডেট দিচ্ছে সেটা দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ যেটা প্রেডিক্ট করছে যে এই মুহূর্তে কিন্তু ভারত জুড়ে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, একাধিক রাজ্যে মেঘলা আকাশ এবং সেই সঙ্গে বৃষ্টিপাতও কিন্তু চলছে একাধিক রাজ্যে। দেখতেই পাচ্ছেন যে উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব গোটা ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ। বিশেষ করে বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে বর্ষা অনেকটা সক্রিয় রয়েছে, অর্থাৎ মৌসুমী বায়ু অনেকটা সক্রিয় রয়েছে বঙ্গোপসাগরে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ভারতে দিল্লি এবং সেই সঙ্গে সংলগ্ন মধ্যপ্রদেশ, এছাড়া উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল, এই অঞ্চলের উপর কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত কিন্তু একটু শক্তি বাড়িয়েছে এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক উপকূলে, সেখানে কিন্তু ভালো মেঘ সমাগম হচ্ছে, সেখানেও কিন্তু বৃষ্টিপাত চলবে। এদিকে গুজরাটে বৃষ্টিপাত একটু কমে গেছে এবং সেই সঙ্গে সেন্ট্রাল ইন্ডিয়াতে কিন্তু একটু হলেও বৃষ্টিপাত কমেছে। এদিকে আমাদের বঙ্গোপসাগরে কিন্তু আজকে ভালো মেঘের সমাগম ঘটছে, যার ফলে আজকে দক্ষিণ থেকে উত্তর গোটা বঙ্গ জুড়েই কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের ওপর কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একটা ট্রাফ রেখা চলে গেছে, যেটা বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে সংলগ্ন বাংলাদেশ এই সমস্ত অঞ্চলের ওপর দিয়ে কিন্তু একটা ট্রাফ রেখা চলে গেছে এবং এই রেখা বরাবর বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুর্শিদাবাদের ওপর কিন্তু কিছু মেঘ দেখা যাচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের ওপর কিছু মেঘ, সেই সঙ্গে কলকাতা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কাছাকাছি কিন্তু ভালো মেঘ দেখা যাচ্ছে। উপকূলবর্তী অঞ্চলে কিন্তু আজকে ভালো মেঘের সমাগম ঘটবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে একাধিক জেলায় সেখানে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ, ওপরের 5 জেলা দেখতেই পাচ্ছেন মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং সেই সঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। আজকে দক্ষিণবঙ্গের যে পশ্চিমের জেলাগুলি রয়েছে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু হলেও কম থাকতে পারে। এবারে দেখে নেওয়া যাক রাজ্য জুড়েই আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে লেটেস্ট আপডেটটি উঠে আসছে আবহাওয়া দপ্তর থেকে, সেখানে কি কি জানা হয়েছে। তো বলা হচ্ছে দীর্ঘ অপেক্ষার শেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে রাজ্যের নানান জেলায়। জুন মাসের শেষের থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও তা বিক্ষিপ্তভাবে চলছে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এই আবহে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে, উত্তরে চলছে বর্ষণ। আবহাওয়ার পরত রোজ ওঠানামা করছে, তবে বৃহস্পতিতে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া মৌসুমী অক্ষরেখা বিহার থেকে অসম পর্যন্ত, যা কিনা উত্তরবঙ্গের ওপর রয়েছে। সেই জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বলে দক্ষিণবঙ্গ সেটাও কিন্তু শুষ্ক থাকবে না, বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণেও। হাওয়া অফিস জানাচ্ছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায়।
আগামীকাল অর্থাৎ শুক্রবার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভালো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী শনিবার অবধি ২ পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও বাকি জেলাগুলিতেও আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হতে পারে। ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণের মতো উত্তরেও আগামী কয়েকদিন ঝেঁপে বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ৯ জুলাই অবধি উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৭ই জুলাই অবধি ভারী বৃষ্টিপাত চলবে। এরপর আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। সেখানে কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আজকে 4 জুলাই 4/7/2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 5ই জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে পূর্বাভাস রয়েছে তাতে বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের বাকি 3 জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এই সব জেলাতে শুধুমাত্র ভারী বৃষ্টির অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই সব জেলায় কিন্তু একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। এইসব জেলার জন্য বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া রয়েছে। একই সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে এইসব জেলাতে। এছাড়া বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সব জেলার জন্য কিন্তু কোনো ভারী বৃষ্টির অ্যালার্ট নেই। এই সব জেলাতে কোনো কোনো অঞ্চলে দিনের যে কোনো সময় কিন্তু হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত চলতে পারে। ওকে, এরপর আগামীকাল 5ই জুলাই 2024 তারিখের জন্য যে অ্যালার্ট দেওয়া হয়েছে তাতে আগামীকালও কিন্তু ওপরের 5 জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত চলবে। যেখানে ভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। এই সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলাতে শুধুমাত্র ভারী বৃষ্টির অ্যালার্ট দেওয়া হয়েছে। এখানে কিন্তু বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এছাড়া দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বৃষ্টির পরিমাণ কিন্তু গতকাল কম থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই সমস্ত অঞ্চলে হতে পারে। এছাড়া আগামীকাল থেকে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি কমে যাবে। গোটা দক্ষিণবঙ্গ অর্থাৎ মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গে কিন্তু আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ একটু হলেও কমবে। তবে যেহেতু মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে কোনো কোনো অঞ্চলে, এই সমস্ত জেলার কোনো কোনো অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত দিনের যে কোনো সময় হতে পারে। ওকে।